বাংলাদেশের ১৩তম সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া জেলা। স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখা থেকে ১০ এপ্রিল জারিকৃত একটি চিঠিতে বগুড়া জেলার গেজেটভুক্ত মৌজাভিত্তিক জনসংখ্যা তথ্য ও জরিপ মানচিত্র দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, বগুড়া পৌর এলাকা ও আশপাশের অঞ্চল নিয়ে সিটি কর্পোরেশন গঠনের লক্ষ্যে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা বিধিমালা ২০২৩-এর বিধি ৬ তথ্য অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তাব প্রস্তুতের জন্য নির্ধারিত এলাকার অধিবাসীদের মতামত ও অন্যান্য তথ্য সহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের অনুরোধ করা হলো। চিঠিতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফিরোজ মাহমুদ। বগুড়া পৌরসভার প্রশাসককে ও সংক্রান্ত কার্যক্রম ও দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি তারিখে জেলা প্রশাসকের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগে একটি প্রাথমিক প্রস্তাবনা পাঠানো হয়। সেই পরিপ্রেক্ষিতে বগুড়া পৌরসভাকে বগুড়া সিটি কর্পোরেশনে উন্নীত করার ব্যাপারে গণশুনানির জন্য বগুড়ার জেলা প্রশাসককে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এলজিডি এই চিঠি জারি করেছে। এ বিষয়ে বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ জানান, আমরা ইতোমধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছি। শনিবার সংবাদপত্রে জনসাধারণের মতামত চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগ থেকে গণবিজ্ঞপ্তি জারির নির্দেশনা দিয়ে জেলা প্রশাসককে মতামত ও আপত্তি গ্রহণ করে চূড়ান্ত প্রতিবেদন পাঠানোর জন্য চিঠি পাঠানো হয়েছে। বগুড়া শহরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা ছিল এই পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে স্বীকৃতি দেওয়া। ইতিমধ্যে দেশের অন্যতম বৃহৎ এই পৌরসভাটি ২১টি ওয়ার্ডে সম্প্রসারিত হয়েছে। স্থানীয়রা বলেছেন, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং আধুনিক শহর গঠনের এটি হবে ঐতিহাসিক এক পদক্ষেপ। ২০০৪-৫ সালের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ আগ্রহে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়, কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও শাসন ব্যবস্থার পরিবর্তনের কারণে সেই উদ্যোগ থেমে যায়। এরপরের প্রায় ২ দশক জুড়ে দেশের বহু পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হলেও বগুড়া বারবার থেকে গেছে উপেক্ষিত। স্থানীয়দের অভিযোগ, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় আওয়ামী লীগ সরকার রাজনৈতিক হিসাববশত বগুড়াকে সিটি কর্পোরেশনের মর্যাদা দেয়নি। অথচ রাজশাহী ও রংপুরের মতো শহরগুলোর পরিপূর্ণ সুবিধা থেকে বঞ্চিত থেকেছে বগুড়াবাসী। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছায় এই উদ্যোগ নতুন করে গতি পেয়েছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রক্রিয়া চূড়ান্ত করে ঘোষণার অপেক্ষায় রয়েছে শহরবাসী। বিভিন্ন সূত্র বলছে, যে কোনো মুহূর্তেই বগুড়াকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা দেওয়া হতে পারে। বগুড়ার বিশিষ্ট নাগরিক, ব্যবসায়ী ও তরুণ সমাজের মধ্যে এ নিয়ে প্রবল আগ্রহ বিরাজ করছে। অনেকেই বলছেন, এই ঘোষণার মধ্য দিয়ে বগুড়া নবজাগরণের পথ এগিয়ে যাবে। বগুড়ার একজন প্রবীণ সমাজসেবক KGM ফারুক বলেন, এই ঘোষণার মধ্য দিয়ে শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, বরং বগুড়ার মানুষের আত্মপরিচয়ের নতুন অধ্যায় শুরু হবে। বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। যে শহর একদিন মহাস্থানগড়ের ঐতিহ্য বহন করত, সেই শহর আজ আধুনিক নগরের রূপ নিতে চলেছে। এখন শুধু অপেক্ষা সেই ঘোষণার, সেই মাহেন্দ্রক্ষণের।